তোমার মেয়েকে জলদি হাসপাতাল থেকে নিয়ে আসো। হ্যাঁ বাবা বাদশা, তুমি আসো বললেই আমগো মতো মানুষ বাইচে আছে। এখন জলদি যাও তো, জলদি যাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাদশা আছে বলেই 2 বেলা খাইতে পারতাছি। কথাটা তুমি ঠিকই কইছো। বাদশা এই মহল্লায় মানুষ হয়েছিল, ছোটবেলার থেকে এই মহল্লার সবার বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। তো যেন কত টাকা লাগবে? 1100 টাকা লাগবে বাসা ভাই। এই নাও। কিরে ময়না, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমায় কি স্কুলে ভর্তি করতে না? কেন? বাবার পরিচয় ছাড়া ওরা আমাকে স্কুলে পড়তে দেবে না। আমি নাকি জারজ। জারজ? আরে জারজ তোমরা? যারা তোকে জারজ বলেছে ওরা কেউ কি জানে কে তাদের বাবা? আর যদিও বা জানে তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওই লোকটি তাদের বাবা? বাদশা ভাই, আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও না। স্যার। এই, তুই আবার এসেছিস? তোকে না বলেছি তুই এই স্কুলে আর পড়তে পারবি না? কেন? এই জন্য যে ওর বাবার নাম জানে নেই বলে? আপনি কি বলতে পারেন যাকে আপনি বাবা বলে জানেন সে আপনার সত্যিকারের বাবা? বাদশা ভাই, কি বলছেন আপনি? হ্যাঁ, একমাত্র মাই বলতে পারে সন্তানের বাবার পরিচয়। বাবার পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। আপনার কারণে এই মেয়েটির ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় তার জন্য দায়ী থাকবেন আপনি। বাদশা ভাই, আমার ভুল হয়ে গেছে। যে কথা আপনি আমাকে বললেন সে কথা আগেই আমার বোঝা উচিত ছিল। আমি এখনই ওকে ভর্তি করে নিচ্ছি। আব্দুল্লাহ একটা, মুনা দুনা তিনা চারা পাঁচা সই গই আব্দুল্লাহ 2টা। ভাইজান, ভাইজান, কিরে তোরা চুপ করে আছোস কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল। কার এত বড় বুকের পাটা? বাদশা। বাদশা? কোন রাজ্যের বাদশা? আরে এই রাজ্যের বাদশা তো আমি। আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাছে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম। যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই প্রফেসর আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া। জি ভাইজান। যা প্রফেসর রে আমার দোয়া পৌঁছায় দে। প্রফেসর, জনদরদি হইছ, মানুষের সেবা করো, খুব ভালো কথা। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, মানুষও দোয়া করে। তাই টিক্কা ভাই 5 সোনালি তোমার জন্য দোয়া পাঠাইছে। এই দোয়া তোমারে কবুল করতে হইব। ইন্সপেক্টর, তুই ভালো করে জানিস আমি কে। আমার কাজে বাধা দিলে তোর অবস্থা ওর মতে হবে। এই চল।
কি হয়েছে? এগুলো হয়েছে কেমনে? দেখছে কিনা? স্যার, টিক্কা খানের ভাই মাফিয়া খুন করেছে। নিশ্চয় দেখছে কিনা হেইয়া কও। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। পুলিশের সাক্ষীতে কাম হয় না, অন্য কেউ দেখছো নাকি হেইয়া কও। বাজার ভর্তি সবাই দেখেছে। ভাই, আপনি তো সব দেখেছেন। ওসি সাহেবকে বলুন কে খুন করেছে। আসুন। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তো কিছুই দেখিনি। আমি বাজার করতে এসেছি। যাই, বাজার নিয়ে বাসায় যাই। ওরে বাপরে, কি ঝামেলা! এই সর। ভাই, ভাই, আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিন। আমিও এই মাত্র আইছি স্যার, আমি কিছু দেখি নাই। এই যে ভাই, আপনি তো দেখেছেন। আমি কিছু দেখিনি। আমি যখন এসেছি তখন সব আমি দেখেছি। আমি দেখেছি টিক্কা খানের ভাই মাফিয়া ওকে খুন করেছে। হায় হায়, ও কয় কি আপনি দেখছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সাক্ষী দিতে পারবেন? অবশ্যই আমি সাক্ষী দেব। প্রথম মোবাইল হগলেই কয়, হেয়ার পর কাজ দিয়ে পড়ে উস করিয়া কইয়েন। আমি একজন আইনজীবী, আইনকে রক্ষা করার দায়িত্ব আমার। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে মাফ করে দেন। মাপ তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান, আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। ইস্টে, নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই, ভাবি, ভাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, যা, ওর ব্যবস্থা হবে। এখানটা একটু সই করুন। সাগর, সাগর, কি করছিস তুই? কি ব্যাপার, কি করছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, ওর মাথা খারাপ। ও কখন কি করে নিজেই জানে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? ইন্সপেক্টর সাহেব, আমি ওর বড় ভাই, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যান। আয়, আয় আমার সাথে। আয়। কি করছো ভাইয়া? আয়। ভাইয়া, ভাইয়া কি হয়েছে বলো তো? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি আমাদের সবাইকে জানে মারতে চাস? টিক্কা খানকে তুই চিনিস না? তাতে কি হয়েছে? ও শিট, ওর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিলে কি হবে জানিস? কি হবে? দেখবি, দেখবি, দেখবি। আয়। আচ্ছা ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি তোর কথা। ভাইয়া, ভাইয়া, দেখ, দেখ। ভাই, ওর পাগলামিটা আবার বেড়ে গেছে। কি হলো? কি হয়েছে? আরে ও তো পাগল। পাগলের সাক্ষী কোর্টে স্টে করে না। কিসের পাগল? আপনি বলুন, আপনি খুন হতে দেখেছেন? বলুন। হ্যাঁ, দেখেছি। কে খুন করেছে? আপনি খুন করেছেন। আমি? না না না, আপনি খুন করেননি। তুমি খুন করেছো। ওকে ছাড়ো। তুমি খুন করেছো। আমি বলছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে। আয় ভাইয়া, আয়। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে? কি হয়েছে? ভাইয়া, আমি পাশ করেছি। সত্যি বলছিস? একেবারে ফার্স্ট ডিভিশন। সত্যি বলছিস? হ্যাঁ, আমি জানতাম আমার লক্ষ্মী বোন ফার্স্ট ডিভিশন পাবে। হ্যাঁ, পেয়েছি। আর পেয়েছি তোমার জন্য। তুমি যদি আমার পড়াশোনার উপর কড়া নজর না দিতে তাহলে কি হতো? হতো না। তাই আমার বান্ধবীরা ধরেছে, যার জন্য আমার এত সুখ্যাতি, আমার সেই ভাইয়াকে ওরা দেখতে চায়। সত্যি? এবং মিষ্টি মুখ করতে চায়। আমি ওদের আসতে বলে দিয়েছি। কিন্তু খুব ভালো করেছিস। এক কাজ কর,
তুই একটু ভালো খাবার রান্নার ব্যবস্থা কর, আর আমি জলদি করে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। তোর এই লক্কর ঝক্কর মার্কা গাড়ি আমি আর ঠেলতে পারবো না। আর একটু চালাতে ভাই, এবারই স্টার্ট হয়ে যাবে। না রে বাবা না, আর একটুও না। ঠেলতে ঠেলতে নিজের ইঞ্জিনেরই 12টা বাজিয়ে ফেলেছি। কিন্তু গাড়ি স্টার্ট না নিলে কাজুদের বাসে যাবে কি করে? তোমার এই গাড়ি যখন থেকে ঠেলছি তখন থেকে হেঁটে গেলে অনেক আগেই কাজলদের বাড়িতে যেতে পারতাম। নামছে ভাই, চল হেঁটে যাই। কেন যে আগে হাঁটলাম না। নিয়ে গেল। আমার ভাগ্যে তোর 30 টাকা, আমার 970 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে এগুলো পরে বাইরে বের হলে একটু সাবধানেই বের হবেন। ও প্লিজ প্লিজ। কিরে, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না। আমাদের সাথে তো খুব ডাক মারিস। ছেলেরা নাকি তোর দিকে হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ থাকে থাকে, তবে ফোস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা, ওর মতো স্মার্ট ছেলেরা না। দেখলি তো তোর সাথে হাতই মিলানো না। মেলাবে মেলাবে, এই শহরে যদি থাকে এই মিরির সাথে হাতকে মেলাতেই হবে।